আমার মতো এই হতভাগ্য বাংলাদেশের ভিতর যত রিক্সাওয়ালা আছে, নতুন করে কোনো রিক্সাওয়ালা যাতে জয়েন না করে। তার কারণ এই রিক্সাওয়ালা সমাজের ক্ষেত্রে অপছন্দনীয়। এদেরকে কেউ পছন্দ করে না। যে কোনো সমাজেই যান, আমার যদি ভাইও থাকে, ভাই অবশ্যই আছে, তারাও পরিচয় দিতে কি করে, রিক্সা চালায়, মানে নিজের কাছে তারা ছোট ভাবে। তা আমার কথায় অনুরোধ একটাই, নতুন করে কেউ যেন আর এই রিক্সার হ্যান্ডেল আল্লাহ পাক কাউরে না ধরায়। মরতেছে আমরাই বলি, শুধু আমি না, আমার মতো এই বাংলাদেশের ভিতর যতগুলি রিক্সাওয়ালাই আছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর নতুন করে যাতে এই রিক্সার হ্যান্ডেল কেউ না ধরুক। আপনাদেরকে কেউ পরিচয় দিতে চায় না যে আত্মীয়? দিতে চায় পরিস্থিতির শিকারে, কিন্তু তারা যে ওয়েটে থাকে, আমি সে ওয়েটে থাকতে পারি না। তার কারণ আমি রিক্সাওয়ালা, এক কথা শেষ। কি করে রিক্সা চালায়, মনে কথা বলেই মনে মশা। আসলে রিক্সাওয়ালা অমানুষ, সমাজের কেউ না। রিক্সাওয়ালারা সমাজের কেউ নয়। আমরা দেখি অনেক সময় আপনারা হচ্ছে কোনো মার্কেটের সামনে বা কোনো জায়গায় রিক্সা রাখলে সাথে সাথে এসেই আপনাদেরকে ধমক মারে, রিক্সার উপর বাড়ি দেয়। অথচ দেখেন একটা হুন্ডা আছে, কিচ্ছু করবো না। সিএনজি আছে, কিছুই করবি না। প্রাইভেট আছে, কিচ্ছুই করবি না। একটা রিক্সাওয়ালা যদি ওখানে গাড়ি দাঁড় করায়, টান দে হয় রিক্সায় বাড়ি মারবি, আর নাহলে হাওয়া ছেড়ে দিবি। তখন মনটা চাই, আল্লাহর কাছে কি পাপটাই করছিলাম আমরা। গ্রামের বাড়ি বগুড়া, জেলা বগুড়া। ঈদে বাড়ি যাবেন না? না কাকা, ঈদ তো চলে আসছে, বাসা যাবেন না? না বাবা, বাসা যাওয়া যাবে না। কেন? আমার বাসা ঘর নাই বাবা, নদীতে ভেঙে গেছে। বরিশাল বাড়ি। কোন জায়গায় বাড়ি? বরিশাল পাতারহাট। হ্যাঁ, কোন নদীতে ভেঙে গেছে? পাতারহাট নদী। কবে এটা? বহুদিন আগে, প্রায় আপনার 2008 সালে। 2008 সালে। এরপর থেকে আর আপনার বাড়িঘর নাই? না। অন্য কোথাও আর জমি টমি কিনে বাড়িটা করতে পারেন না? না। এই জন্য আর বাড়ি যাওয়া হবে না? না। তো এখন কোথায় থাকেন? এখন আমি হাজারীবাগ থাকি। এখানে কি সব পরিবার থাকে? জি, আমার পরিবার থাকে। আচ্ছা, ঈদে কি কিছু কিনছেন বা তাদেরকে কিনে দিতে পারছেন? না। কারণ এখনো কিনতে পারিনি। রোডে যে পরিস্থিতি, যে মনে করেন ঘর ভাড়া, খাওয়া দাওয়া, রোজার মাসে আরো খরচ বেশি, ঠিক আছে, এখনো কিছু কিনতে পারিনি। মানে অতিরিক্ত দাম, এরপরে হচ্ছে ইনকাম কম, এই কারণে। আচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে তাই হবে। এই সন্তান করে আপনার করছে আপনার কাছে? আদর করলে কি হবে, আমার তো আর রুজি নেই বাবা, আদর তো করবে। আচ্ছা, এই যে আপনার বাড়িঘর নদীতে ভেঙে গেছে, বাড়িঘর নেই, ওই জন্য খারাপ লাগে না? খারাপ লাগলে কি করার আছে, মন্ডলের বুঝ দিতে হয়। এলাকায় আত্মীয় স্বজন আছে? আছে, হ্যাঁ আছে, ভাই বোন আছে। তাদের বাড়িঘর আছে? না, তারাও ভাড়া থাকে। মানে তাদের বাড়িঘরও ভেঙে গেছে? হ্যাঁ। তার মানে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের সবাই মোটামুটি এখন ভাসমান? হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য খারাপ লাগে যে আপনার মানে স্থায়ী কোনো বাড়ি নেই বা এরকম কিছু? এটা তো খারাপ লাগার কথাই বাজার, যেহেতু ঘর ভাড়া দিতে হয় মাসে মাসে, না দিতে পারলে বাইরে দুই চার কথা বলে। আবার মনে করেন স্কুল খরচ, ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে, এটি খরচ দিতে হয়, লেখাপড়া আছে না পোলাপানের। ওই সব কি করছিল আপনাদের এলাকায়? মানে যে বাড়িঘর ভাঙার সময় কিভাবে ভেঙেছিল, মানে কি হয়েছিল? এটা নদীর মধ্যে মনে করেন চলে গেছে, নদী তুলে গেছে।